সকালের শুরুটা আমার 6টার মধ্যেই হয়ে যায়। ঘুম থেকে উঠেই আমি আমার বাড়ির দরজা জানলাগুলো খুলে দিই, যাতে আলো বাতাস ভালোভাবে চলাচল করতে পারে। এখন যেহেতু বসন্তের শুরু, তাই সকালবেলায় চারিদিকটা বেশ সুন্দর লাগে। একটা পজিটিভ ভাইবস থাকে না চারিদিকে, আর এই পজিটিভ ভাইবসই আমাকে সারা দিনের এনার্জি দেয়, কাজের এনার্জি। সকালে গাছে জল দিয়ে গাছগুলো একটু তরতাজা করে দিই। ওদেরও তো সারাদিন সতেজ থাকতে গেলে একটু জলের প্রয়োজন হয়। জানো তো, আমি না সেভাবে গাছের পরিচর্যা করতে পারি না, তাই খুব বেশি গাছও আমার বাড়িতে নেই। আমার ছাদে কিছু গাছ আছে, ওই রোজ জল দেওয়া আর মাঝে মধ্যে একটু রাসায়নিক সার দেওয়া ছাড়া আর তেমন কিছু করতে পারি না। গুড মর্নিং বন্ধুরা। আজকের দিনটা বেশ ভালো, আকাশটা একটু মেঘলা মেঘলা। সকালবেলা এক কাপ চা ভালো লাগে। তোমাদেরকে আজকে একটা কথা বলি। আজকে আমাদের বাড়ির সবার একটা ইনভিটেশন আছে। আজকে সবাই মিলেই যাব সেখানে। আমাদের পারিবারিক একটা অনুষ্ঠান বলতে পারো। কালকে থেকে অনেক দৌড়ঝাঁপ করেছি, তারই কিছু প্রিপারেশান নেওয়া হয়েছে। সেই জন্যেই কালকে শুতে শুতে একটু অনেক রাত হয়ে গেছে। বাকিটা সাসপেন্স থাক, পরে বলবে। ঠিক আছে, তাহলে বাকিটা সাসপেন্সই থাক। দিবাকরের কথা মতো ওটা পরেই তোমাদেরকে জানাচ্ছি। ওকে, এইখানে চলো। তোমাদেরকে বলেছিলাম সকালবেলা যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আজকে আসলে আমার বোনের হচ্ছে সাধ, তো ওর শ্বশুরবাড়ি থেকে 7 মাসের সাধ দিচ্ছে। তো ওর তার কিছু গিফট আমি আমার তরফ থেকে পাঠাচ্ছি। তো সেই গিফটগুলোই আমি এখানে এখন সাজিয়েছি। আরও আছে মনে হচ্ছে এখানে, নাকি 1 2 3 4। আচ্ছা, আর নেই, আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিছু চকলেটস, কিছু মিষ্টি, শাড়ি, চিপস, কিছু ফল, যতটুকুনি পেরেছি আর কি। আর এখানে আমার ছেলে রেডি, ড্রেস পরে একদম। ড্রেস কিছু পরিনি, আমার স্নান টান সবই হয়ে গেছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, টিফিন হয়ে গেছে। তো এখন রেডি হব, আশা করি 12টার মধ্যে পৌঁছে যেতে পারবো। আমার বাড়ি থেকে আমার বোনের বাড়ি বেশি দূর নয়, জাস্ট কিছুটাই। ও থাকে জেমস লংয়ের ওপারে, আমি এদিকটায় ডায়মন্ড হারবারের এপারে থাকি। তো আশা করি 10-15 মিনিট লাগবে। দেখো বন্ধুরা, আমার পুরো ড্রেস রেডি। কেমন লাগছে একবার তোমরাই দেখো। বেশি কিছু না, জাস্ট শাড়িটা একটু পরেছি, একটু হালকা মেকআপের উপর রেখেছি। সকালের প্রোগ্রাম তো, তাই একটু হালকাই রাখলাম। তোমরা দেখে বলো কেমন লাগছে, ঠিক আছে? আর আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার হাজবেন্ড, ও রেডি হয়ে গেছে। এবার চলো আমরা যাই আমাদের নিজেদের গন্তব্যস্থলে। চলে এসেছি বোনের বাড়িতে। জানো তো, আমার আসতে একটু দেরি হয়েছিল বলেও আমার উপর একটু রেগে গেছিলো। আসলে ও তখনও রেডি হয়ে উঠতে পারেনি। আমি গিয়েই ওকে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে শাড়ি টাড়ি পরিয়ে দিই। ইনি হলেন আমার বোনের দিদিমা শাশুড়ি। নাতি আর নাত বউকে আদর করছে। সত্যি ঠাকুমা দিদিমারা এমনই হয়, নাতি নাতনিরা তাদের কাছে আদরের জিনিস। আচ্ছা, এইটা এখানে পড়লে ফুটো হয়ে যাবে না তো? কোনটা? এইটা? হ্যাঁ।
হ্যাঁ কেটে নে কেটে নে কেটে নে এটা বরং চারের দিকে করে দাও এটা একটু আমি বলবো বলো ঠাম্মি দাদা জিন্দাবাদ খুন্তি দাও খুন্তি স্টেশনটা দিয়ে এবার ফ্যানটা জ্বালিয়ে দাও বাবা একদম একদম বাঁদিকে একদম বাঁদিকে প্রদীপ না কি জ্বালিয়েছিল না নেমে যাবে নিভে গেছে প্রদীপ প্রদীপ নিভে গেছে কিছু বলো আমরা বারবার খেতে আসবো না সাহস লাগাবো ঠিকই বলেছে এই 80 বছর আবার আর কি বলবো দিদি ভাই তো এই মেকআপ আছে শোনাই ভালো তুলছে হ্যাঁ ও একদম ভালো পজিশন নিয়ে চলে আর দাদার ঠাকুমা একদম পেছনে পড়ে আছে আগে রাখো ওদের সামনে রাখো দাদাই ঠাকুরদের দাদাই সবদিকে এর হিস্ট্রি দিদাকে একটু চলছে আশীর্বাদের পালা। বড়রা একে একে তাদের আশীর্বাদের হাত বোনের মাথার উপর রাখছে। তাদের এই আশীর্বাদই তো ওকে আগামী দিনগুলোতে সুস্থ ভালো থাকতে সাহায্য করবে। প্রতিটা মেয়ের জীবনে এই দিনটা অন্যরকম একটা অনুভূতি আর আনন্দের মুহূর্ত নিয়ে আসে। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আগামী দিনগুলো ও খুব ভালো থাকে, সুস্থ থাকে। যে আসছে সে যেন মা বাবার কোল আলো করে থাকে আর আমাদের সব সময় আনন্দে ভরিয়ে রাখে। আশীর্বাদের পর্ব শেষ হয়ে শুরু হলো দুপুরের খাওয়া দাওয়া। আমি তোমাদেরকে আমার বোনের স্বাদের খাওয়াটা দেখালাম না, কারণ ও শ্বশুরবাড়ির নিয়ম আছে ওটা কারোর দেখতে নেই। তবে সারাদিন আমরা সবাই খুব আনন্দ করে কাটালাম। রাতে একেবারে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়েই বাড়ি ফিরেছিলাম। হাই, অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা করলাম। আসলে তোমরা সবাই ভাবছো হয়তো যে এতক্ষণ পর, আসলে অনুষ্ঠান বাড়িতে তো অনেক লোকজন ছিল, তো ওই জন্য আর সেখানে আর তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। তো এখন ওই জন্য আমি আবার নতুন করে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন রাত্রি প্রায় 9:30 পৌনে 10টা বেজে গেছে। জাস্ট আমরা সবাই ফিরলাম। তোমরা এটা হয়তো ভাবছো যে গেলাম শাড়ি পরে আসলাম কুর্তি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি একটা কুর্তি নিয়ে গেছিলাম ওখানে, বাট শাড়ি পরে অভ্যাস নেই, তো তাই কুর্তিটা পরে নিয়েছি শাড়িটা চেঞ্জ করে নিয়ে। তো বেশি কথা আর বলবো না, রাত হয়ে গেছে। আজকে এখানেই, বাই, টাটা।